আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেহেদি নাইট নিয়ে ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি লুবনা রংপুর থেকে বলছি। তো মিমির বিয়ের রং খেলার ভিডিও তো আপনারা দেখেছেন ইতিমধ্যে। আর যারা দেখেননি প্লিজ অনুরোধ রইল ভিডিওটি দেখে আসবেন। তো আজকে হচ্ছে মিমির মেহেদি নাইট। তো আমরা কিন্তু এখানে অনেক হাসাহাসি করছি। কারো মুখে রং উঠেছে, কারো মুখে হচ্ছে রং উঠেনি। আর এগুলো নিয়ে হচ্ছে হাসাহাসি করছে বউ আমাদের সঙ্গে। আমার হচ্ছে মোছের জায়গাটার মধ্যে রং, মদিনাপুর ঠোঁটে মুখে রং। তো এগুলো নিয়ে হাসাহাসি করছি। আর মিমির হচ্ছে কপালটা ফাঁকা লাগছে, তাই মদিনাপুর হচ্ছে টিপটা উঠায় নিয়ে মিমিকে বসাই দিচ্ছি। আর মিমি রাগ হচ্ছে আমার সঙ্গে। তো দেখতে পাচ্ছেন মানে ওর যে বিয়ে, কোনো ওর সেটা হুঁশজ্ঞান নেই। সে আমার সাথে ঝগড়া করা নিয়ে ব্যস্ত। শুধু আমার সাথেই না, সবার সাথেই হচ্ছে সে রাগারাগি হচ্ছে। ওর বিয়ে, ওই হচ্ছে সবাইকে চিৎকার চেঁচামেচি করে সব কিছু ঠিকঠাক করছে। তো ছোটো থেকেই কিন্তু মিমির সঙ্গে আমরা একসাথে বেড়ে উঠেছি। আর একসঙ্গেই হচ্ছে মারামারি, ঝগড়া, হাসি খুশি নিয়ে আর কি আমাদের এই পথ চলা। তো আজকে হচ্ছে মিমির মেহেদি নাইট। তো এখানে একটা সুন্দর ভিডিও করতে চাচ্ছি। তো ভিডিওটা হচ্ছে আমাদের ঠিকভাবে করা হয়নি। আসলে এখানে চিৎকার চেঁচামেচি ছিল, আর যে ভিডিও করতো বা ছবি উঠাইতো সে ছিল না। তো সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সব কিছু। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে দিচ্ছি, আর দেখেন আমাকে মিমি কেমন করছে। তো এইভাবেই কিন্তু আমাদের বিয়ে, বৌভাত, হলুদ, মেহেদি, রংখেলা, হাসি, দুষ্টুমি, সব কিছু কান্না মিলেই আমাদের শেষ হয়ে যায়। তো কারো হাতেই কিন্তু এখনও মেহেদি দেওয়া নাই। তো আমি বলছি মেহেদি দেওয়ার পরে হচ্ছে আমরা এই ভিডিওর শটটা নিব, কিন্তু বউ আমার কথা কোনোই শুনছে না। সে বলছে না, এই ফাঁকা হাত দিয়েই তোরা আমাকে স্টেজে উঠাবে। তো আমি বলছি আমার ভিডিও দেওয়ার করার দরকার নেই, এই শটটা যেহেতু এটা ভালো আসবে না। তো ইতিমধ্যে পরশের ফ্রেন্ডরাও চলে আসছে, সাগর, ইয়াসিন, এরা হচ্ছে আমাদেরকে ছবি ওঠার ক্ষেত্রে, ভিডিও করার ক্ষেত্রে খুব হেল্প করেছে। তো সকালবেলা দেখতে পেয়েছেন আমরা হচ্ছে হোলি খেলেছি রং। তো ওই রং খেলার পরপরেই হচ্ছে আমাদের স্টেজটা পুরো কমপ্লিট হয়ে গেছে হলুদের। তো ভাবলাম যেহেতু স্টেজটা হয়ে গেছে, এখানেই হচ্ছে আমরা মেহেদির অনুষ্ঠানটা করে নেই নিচে পাটি বিছার মধ্যে। তো যেহেতু হলুদের অনুষ্ঠানটা একটু অন্যরকম হবে, তাই হলুদেরটার থিমটা এখানে রাখিনি। তো আমরা হচ্ছে সবাই চেষ্টা করেছি সবুজ কালার, মেহেদি কালারের হচ্ছে জামা পরার জন্য অথবা শাড়ি। তো আমার শাড়ি ছিল, আমি শাড়ি পরিনি। ভাবলাম প্রতিটা হচ্ছে ইয়ার মধ্যে শাড়ি পরবো, একদিন হচ্ছে জামাটা পরি, ভাল লাগবে আমার যেহেতু একটা জামা আছে সবুজ কালার। তো মিমির মামি সবুজ কালার পরেছে, মিমির ছোট বোন মদিনা আপা, মিমির মা, খালাতো বোন, আরও অনেকেই পরেছি আমরা। তো সবাই এখনও আসেনি। আর এদিকে রাকিনবাবু মেহেদি কালার হচ্ছে পাঞ্জাবি পরেছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তো সবাই মিলে হচ্ছে মিমিকে এখন আমরা মেহেদি লাগানোর জন্য এখানে বসাই দিলাম, যদিও বা মেহেদি আমরা তাকে দিব না। তো এই তো আমাদের এক এক করে আন্নি, রিন্তু ওরাও চলে আসলো স্টেজের মধ্যে। তো পরেশের দুটা ফ্রেন্ড আছে, বান্ধবী, তারা মিমিকে অনেক সুন্দর করে হচ্ছে মেহেদি লাগাই দিবে। তো একটু পরে আপনারা দেখতেই পারবেন। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা এগুলো কাজ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তাদেরকেও অগ্রিম আমি ধন্যবাদ জানিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে। প্লিজ আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও করার জন্য। এদিকে যারা মেহেদি দিবে তারা স্টেজের মধ্যে উঠে গিয়েছে। এই যে সবাইকে একটু করে রেখে দিয়েছি দেখার জন্য, স্মৃতি হিসেবে রাখার জন্য। তো মেহেদি দেওয়া স্টার্ট হয়ে গেল। মাশাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দেয় মেয়ে দুটো। তো তাদেরকে আমি বুকিং করে রেখে দিলাম, বললাম আমার বিয়ের মধ্যে তোমাদেরকে মেহেদি দিতে হবে। তারা তো খুব খুশি হচ্ছে। তো তারা যখন শুনলো বিয়ে কখন করব, তারা বলছে হয়েছে তাহলে আর মেহেদি দেওয়া লাগবে না। তো এই হাসি মজা নিয়ে মিমির মেহেদি উৎসবটা শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এদিকে ভিডিওটা আমার কাছে ছিল না, কে যেন মোবাইলটা নিয়েছে, সে এটা লম্বা করে ভিডিও করেছে, তাই আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এদিকে হচ্ছে আশেপাশে যারা ছিল তাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিল, ছোট বোন, ভাবি, ভাস্তি, ভাগ্নি, এরা হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিল। সবাই এক হাত করে প্রথমে দিয়ে বসে আছে। তো মদিনা আপাও দিয়ে বসে আছে। আর এদিকে আমাকে যে মেহেদি লাগাই দিবে সে এখনও আসেনি। তো ভাবলাম যেহেতু কেউ এখনও আসেনি তো আমি ভিডিও শটগুলো নিয়ে নেই, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন অলরেডি কিন্তু অনেক দূর মেহেদি দেওয়া হয়েছে মিমির। তো উপরের হাতে দিয়ে তারপর নিচের হাতের তালার মধ্যে দিবে। এদিকে আমাদের কাউন্সিলর আপার একমাত্র হচ্ছে ভাতিজি চলে আসছে, সে হচ্ছে মেহেদি দিবে বলে। তো তার হচ্ছে ছোট ফুপি তাকে নিয়ে এসেছে। এদিকে তাহামণি 2 হাতে ভরা মেহেদি দিচ্ছে। আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে, আর স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ভিডিও করে নিলাম। এদিকে যে আমাকে মেহেদি দেবে সে অলরেডি চলে আসছে। সে আমার এক হাতে মেহেদি দেওয়া স্টার্ট করেছে অনেক আগেই। তো গান বাজার কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি, আমার মোবাইল দিয়ে গান বাজতেছিল। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সাজগোজটা কত সিম্পল রেখেছি। সবাই বলছিল নাগারা নাগারা একটা সিনেমা ছিল গান, কারিনা কাপুর, তো বলতেছে তোমাকে সেম ওরকমই লাগছে, তোমার হেয়ার স্টাইলটা, তারপর চুল বাঁধা, তারপরে কানের দুল, আর হচ্ছে জামাটা পরে মনে হচ্ছে পুরো পাঞ্জাবি লাগছে, পাঞ্জাবি টাইপের যারা আর কি পাঞ্জাবি দেশের আর কি মেয়েরা পরে ওই টাইপের লাগছে। তো আমি শুনি তো হাসছি। তো আমাকে অনেক সুন্দর করে 2 হাত ভরে মেহেদি দিয়ে দেয় তিতলি। তো এদিকে মিমির হাতে মেহেদি দেওয়ার ডান, তার হাজব্যান্ডের নাম শাহন আর হচ্ছে এনামুল। তো 2 হাতে 2টা নাম লেখা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল মিমিকে মেহেদিগুলো দেওয়ার পরে, একদম পুরো ভরা ভরা লাগছে, বউ লাগছে। তো এই তো আমাদের বউকে আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে, বিয়ের দিন তো দেখবেনই। তো এটা কিন্তু মিমির বিয়ের লেহেঙ্গা ছিল, মানে সরি মেহেদির। এদিকে মিমির বন্ধুর সঙ্গে সে হচ্ছে নাচতেছিল। তো এগুলো হচ্ছে বন্ধুদের সঙ্গে মজা করা হয়েছিল স্মৃতি হিসেবে রাখার জন্য। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখেন আমাদের বউ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো নাচতে পারে। আমরাও কিন্তু নেচেছি, কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি। সবাই কাপড় চোপড় চেঞ্জ করে এসে রাত অনেক হয়ে গেছে, 1টা পার হয়ে গেছে। তো আমরা চেঞ্জ করে এখন সবাই নাচতেছে, ওর ভাবি, তারপর হচ্ছে ভাই। আমরা নাচের প্র্যাকটিস করতেছিলাম যে হলুদের মধ্যে যেগুলো নাচ নাচবো। তো দেখতে পাচ্ছেন ভাবিরা হচ্ছে দেবরদের সঙ্গে যেই নাচটা নাচবে সেটার প্র্যাকটিস করা হচ্ছে। ওদের কোরিওগ্রাফার হচ্ছে আমি। তো আমাকে সবাই এখন কোরিওগ্রাফার আপা বলে ডাকে। শুনে হাসিও লাগে, আবার হচ্ছে ভালোও লাগে, তাদেরকে নাচ শেখানো হয়েছে। তো আগে থেকেই সবাই কম বেশি নাচ জানে, তারপরেও স্টেপগুলো আর কি দেখিয়ে দিতে হয়েছে। এদিকে হচ্ছে মদিনা আপা রামিমের সঙ্গে একটা নাচ দিবে, সেটার প্র্যাকটিস করতেছিল ভাবিদেরকে নিয়ে। সেটা অলরেডি আমি কিন্তু আমার ফেসবুকে দিয়ে দিয়েছি, পেজের মধ্যেও দিছি। তো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে দেবরের সঙ্গে কি হাসি ঠাট্টা করে নাচ গান করতেছে। তো আসলে এটা বোঝাতে পারবো না, যদি আপনারা এখানে থাকতেন অথবা গানগুলোর মধ্যে দেখতেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো দেখতে, ভিডিওটা আমার ফুটে উঠতো। এখানে গানটা ছিল সারা জীবন পরছো লুঙ্গি প্যান্টটা পরো নাই, এই টাইপের একটা গান ছিল এখানে, যারা শুনেছেন তারা জানেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।